আবারও কেঁপে উঠল ভেনেজুয়েলা। একের পর এক শক্তিশালী কম্পনে বাড়ছে প্রাণহানি। আগের ভূমিকম্পে এখনও নিখোঁজ 50,000-এরও বেশি মানুষ। তাদের উদ্ধারে চলছে দিন-রাত উদ্ধার অভিযান। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। একের পর এক শক্তিশালী ভূমিকম্পের আঘাতে তছনছ হয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। গত বুধবারের প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার দেশটির উত্তর উপকূলে নতুন করে আরেকটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের সর্বশেষ এই কম্পনের মাত্রা ছিল 4.9। শনিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, সর্বশেষ আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে 61 কিলোমিটার উত্তর পশ্চিমে। তাৎক্ষণিকভাবে এই নতুন কম্পনে ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ জানা যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় বাসিন্দাদের বরাতে জানিয়েছে, গত শুক্রবারও মারাকাই এবং রাজধানী কারাকাসে তীব্র কম্পন অনুভূত হয়েছে, যা স্তব্ধ হয়ে পড়া মানুষের মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল মূলত গত বুধবার ভেনেজুয়েলায় পরপর 7.2 এবং 7.5 মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। সেই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 920 জনে। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাসের বেশ কিছু অংশ সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারদিকে এখন শুধু স্বজনহারা মানুষের হাহাকার আর ধ্বংসযজ্ঞের চিহ্ন। তবে আশঙ্কার এখানেই শেষ নয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এক ভয়াবহ পূর্বাভাসে জানিয়েছে, এই বিপর্যয়ে চূড়ান্ত প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। ভেনেজুয়েলার সরকারের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 3,360 জন মানুষ গুরুতর আহত হয়েছেন। সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ উদ্ধারের আশাও তত ক্ষীণ হয়ে আসছে। সরকারি হিসাব মতে 172 জনেরও বেশি মানুষ এখনও ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে আছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, দুর্যোগের পর থেকেই নিখোঁজ মানুষের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকর্মীরা দিনরাত তল্লাশি চালাচ্ছেন। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রবল আশঙ্কা করা হচ্ছে। এমন ভয়াবহ পরিস্থিতির মুখে দেশের নিরাপত্তা ও উদ্ধার কাজ জোরদার করতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো শুক্রবার জানিয়েছেন, লাগুইরা রাজ্যে ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি ছিল এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সেখানকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় সার্বিক নিরাপত্তা ও উদ্ধার কাজের সুবিধার্থে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে সীমিত বা নিষিদ্ধ করা হবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।